দেখো এবার আমরা এবার সেম ভাবে নিচে যাবো একটু। আমাদের এখানে কি আছে দেখো তো, স্লাইডস। আমাদের মাইক্রোসফট অফিসের কি আছে, একটা প্রেজেন্টেশন সফটওয়্যার আছে, পাওয়ার পয়েন্ট। সেম কাজটা আমরা গুগলে করতে পারি। গুগল অ্যাপসটার নাম কি, সেবাটার নাম কি, স্লাইডস। এখানে ক্লিক করো। অবশ্যই গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। না চলে আসছে, এই যে ব্ল্যাঙ্ক, ক্লিক করো, ওপেন হয়ে যাবে, একদম হুবহু ওপেন হয়ে যাবে সেম। ঠিক আছে, এই দেখো, শুধু অপশনগুলো খুঁজতে হবে। যেমন কি আছে, স্লাইড, অ্যারেঞ্জ, এই ট্রানজিশন আছে, ট্রানজিশন আছে না, এই স্লাইড তো ডুপ্লিকেট হবে কিনা, ফরম্যাটে যাও, অ্যালাইনমেন্ট, বুলেট সবগুলো বের করে দেওয়া। ইনসার্টে কি কি আছে, টেক্সট বক্স, অডিও, ভিডিও, শেপ, সবগুলো দেখো, খুঁজতে পাবা। তবে এগুলো 2003 আমি যেভাবে ইউজ করছিলাম না, সেম ভাবে এটা। তবে এগুলো আপডেট, কিন্তু ওরা কিন্তু মেনু আবার নাম লিখে নেয়, ওরা কিন্তু আপডেট। গুগলটা কিন্তু প্রতিনিয়ত আপডেট, কিন্তু তোমার জন্য পুরোনো ইন্টারফেস না, না এটা ভুল বলছো, এটা অলওয়েজ আপডেট। ঠিক আছে, এটা অলওয়েজ আপডেট। অনেকে কম্পেয়ার না করে গুগলটা ইউজ করে, কারণ পৃথিবীতে সবচেয়ে ফার্স্ট র্যাঙ্কিং আসতে গেলে কাকে রাখা যায়, গুগল। সে ব্রাউজারও বের করছে, অফিসও বের করছে, সার্চ ইঞ্জিনও বের করছে, আরও তারপর হচ্ছে কি ভিডিও কলিং, শেয়ারিং, সব A to Z বের করতেছে। ঠিক আছে, বর্তমান সিও যে সে নাম হচ্ছে কি জানো, সুন্দর পিছাই, ভারতের। তার এত টাকা সে বেতন নিচ্ছে না, সে বলতেছে আর কি লাগতেছে না তো। ঠিক আছে, গুগল থেকে CEO, চিফ এক্সিকিউটিভ অফিসার, ও এত ট্যালেন্ট, শুধু চিন্তা করে নতুন নতুন কি নিয়ে আসা যায়, নতুন নতুন কি নিয়ে আসা, তার শুধু টাকা দিচ্ছে, সে ভালো লাগবে না, কত রাখবে সে? সে প্রচুর পরিশ্রম করতেছে, সে লোক খাওয়াচ্ছে, না হলে আমাদের এই গুগল এত দূরে আসতো না। মানে ট্যালেন্ট, সে পাকিস্তানি হোক, ইন্ডিয়ান হোক, আমাদের সেটা কী করতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে, প্রশংসা করতে হবে। ঠিক আছে, সেটা দাবিদার, তাহলে আমরা এগুলো পেতাম না। আমরা এখন ইমেজ থেকে কী করতে পারি, টেক্সট স্টার্ট করতে পারি, বাংলা ইমেজকে জল লাগাতে পারি, ওগুলো আমাদের এখন হাতে আসে নাই, ওগুলো এখন কাজ চলতেছে, অনেক অনেক অ্যাপস। তো আমরা তার অবশ্যই কী করতে হবে, কোনো গান গাইতে হবে, সে কাজ করতেছে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যাই হোক, গুগল ছাড়া অবিশ্বাস্য ব্যাপার। যেমন হুয়াই, ওরা নিয়ে আসছে হারমাউনিকে, হারমাউনি, এখনো কাজ চলতেছে, এখনো কাজ চলতেছে। ঠিক আছে, ও একটা অপারেটিং বানাতে কত যে পরিশ্রম, প্রচুর হিউজ পরিমাণ। এই অনেক, ওর কেমন দারুণ, আমার ভালো, নিজের ভালো লাগে পার্সোনালি। তবে সময় লাগবে, তো ওরা পারবে, এটা কাজ। হুয়াই চিনেন না, চিনে পারবে, ওরা কিনা পারে, সব বানায় ফেলবে, কম দামে সব বানায় ফেলবে। ঠিক আছে, পুরো পৃথিবীতে যদি চীনা না থাকতো, এই দেখো এগুলো ঘাটলে কিন্তু পাবা। দেখো আমরা তৈরি করতে পারবো স্লাইড, এখান থেকে কার্ড, কপি, পেস্ট, যা যা শিখছি ডুপ্লিকেট করে ডুপ্লিকেট হয়ে যাবে। দেখো ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, ওকে। যেমন জি সার্ভার, এগুলো সেভ হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাবাউট মি, এই দেখো এটা অ্যাবাউট মি, অ্যাবাউট মি, ওকে। আমরা ড্রাগ করে দেখি হয় কিনা, সেম পাওয়ার পয়েন্টের মতো ড্রাগ করলেও কাজ করে। এটা তুমি ডিজাইন দিবা, ডিজাইন করতে দেখি তো, ফরম্যাট, ডিজাইন, অ্যারেঞ্জ, টুলস ট্যাগ করতে হবে। আমি ফার্স্ট এসে নিয়ে কাজ করতেছি, কারণ আমার শেখার তো প্রয়োজন নেই, একই তো রে ভাই, একই। দেখো এখানে আসছে কি আমাদের লেআউট, এই দেখো লেআউট আছে, এই লেআউটটা আমাদের ছিল না পাওয়ার পয়েন্টে, এখানেও আছে থিম, এই দেখো থিম দেওয়া, আসলে কী দেওয়া বলতো, এগুলো থিম নামে দেওয়া মূলত। ঠিক আছে, ওই যে আপনার এখান থেকে কী করবো, আমরা ক্লিক করো, দেখো পেয়ে গেছে, দেখো অনেক দারুণ, দেখো এই যে অনেক দারুণ, দেখো প্রচুর আছে, প্রচুর দেখো দিচ্ছি। ওই যে এদের হচ্ছে ট্রানজিশন 2007 যেরকম, ওকে, এই যে ইউজ করতে পারবা ভিন্ন ভিন্ন হবে। দেখি তো চেঞ্জ, এ চেঞ্জ থিম, এখান থেকে পারবা না, এটা চেঞ্জ থিম আমি করবো এখান থেকে দেখি, মানে এক স্লাইডের একটা থিম, একটা ডিজাইন, এটা হয় কিনা দেখি। এই চেঞ্জ থিম কী হবে, এখানে ডাইরেক্ট সবগুলো হয়ে যায়। তাহলে আমরা কী করবো, অ্যাডভান্স ক্লিক করো, এটাতে চেঞ্জ থিম, এখানে থিম নামে দেওয়া, এটা ক্লিক করে দেখি না, সবগুলো হয়ে যাবে, সিঙ্গেল সিঙ্গেল হবে না। তারপর দেখতে হবে আসলে, এটা আমার দেখতে হবে, সিস্টেম আমাদের আছে, দেখতে হবে আসলে মূলত, ওকে। স্কেচ স্লাইড এগুলো খুঁজতে হবে। দেখো এবার ট্রানজিশন ক্লিক করো, আমরা দেখো ট্রানজিশন পেয়েছি, ট্রানজিশন কী কী আছে দেখো তো, অনেক ডিসলভ, এখান থেকে প্রিভিউ আছে, দেখি তো প্রিভিউ, যে প্লে দাও,
প্লে আছে ইজ সলভ। এটা কি স্লো হবে না ফাস্ট হবে? টাইমিং নাই, ক্লিক করো। আর কি আছে ফেট কিউব, দেখো কিউবটা সুন্দর দেখো যে এই দেখো বেশি নাই, ওদের কয়েকটা আছে এই কিউব। ওকে, এবার অ্যানিমেশনও দেখো এই যে অ্যানিমেশন, এখানে ক্লিক করে দেখি আছে কিনা, ক্লিক করো এই যে অ্যানিমেশন আছে, এটা সিলেক্ট কিউব না, এটা কিউবে অবশ্যই অ্যানিমেশন নাই। অ্যাপ্লাই টু অল স্লাইড, সব হতে হয়ে যাবে। এখানে বেশি আছে না, এই কয়েকটাই আছে, বেশি না। গ্যালারি দাও, এই যে গ্যালারি, এখানে ক্লিক করে আমরা দেখি কোনো অ্যানিমেশন আছে না। এখানে আপাতত কোনো অ্যানিমেশন আমরা সেট করে নাই আপাতত, ঠিক আছে দেখো নেই। আমি যদি এখন এখানে ক্লিক করি, নাম সেট করতে হবে, তাহলে দেখি তো কত হবে। ঠিক বলছো, এই যে আছে, হ্যাঁ আছে, গুড। এই যে অ্যানিমেশন আছে, ফেড ইন, এই যে স্পিন, গুড, ভেরি গুড। এই যে অন ক্লিক না, এটা হবে কি আফটার প্রিভিয়াস, ওই যে পাইছিলাম, ঠিক আছে। এবার এখানে যাই, এখানে গিয়ে আমরা স্টার্ট দেবো কি দেখো তো, ফেড, আর নামে ক্লিক করে দেখি কি দিব আমরা বলতো, ধরো অন আফটার প্রিভিয়াস, এখান থেকে জুম ইন। এবার আমরা যদি স্লাইড শো করে দেখি, এই স্লাইড শো, ওকে, অ্যাবাউট মি। এই যে আমি প্রথমে কি ক্লিক করি, প্রথম থেকে এখানে অবশ্যই থাকবে প্রেজেন্টার ভিউয়ার স্টার্ট ফ্রম বিগিনিং, এই যে এন্টার দিলাম, এই যে আসছে, ওকে। এবার সাউন্ড দেওয়া যাবে, ইনসার্ট থেকে অডিও, এখান থেকে দেখি নিউ রহমান, এগুলি কি মাই ড্রাইভ রিসেন্ট, চিলড্রেন অফ হেভেন, বা সিলেক্ট ড্রাইভ, দেখি সিলেক্ট, ধরো নিউ রহমান, ধরো এটা দিলাম, দেখেছি হয় কিনা দেখি তো, একটু ওয়েট করি, গেট অডিং, দেখি কেমন সাউন্ড কি দেখি তো, সাউন্ড কই, কিন্তু আমি যাচ্ছি কি এটা দেখি আছে কি এটা যে প্লেন ব্যাকগ্রাউন্ড, দেখো ওদের অপশন চলে আসছে এদিকে, সাইজ, রোটেশন, এটাকে আমি এক পাশে রাখি বা এক পাশে রাখি। ধরো সাপোজ পজিশন, না রে কালার লাগবে না, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস এগুলো লাগবে না, ড্রপ শ্যাডো লাগবে না, রিফ্লেকশন নেই, অডিও প্লেব্যাক, এখানে দেখি স্টার্ট প্লেইং, অটোমেটিক অন ক্লিকিং, ক্লিক করলে চলবে, অটোমেটিক্যালি লুপ, আর কিছু আছে দেখি অটোমেটিক এটা কেমন হয়। ওকে, এখান থেকে এসে বিগিনিং, আমরা একটু ওয়েট করি, সাউন্ড চলতেছে, এন্টার, না চলতেছে না এটা, ঠিক আছে। ওকে, এখানে হয়তো অপশন থাকতে পারে বাড়তি ফিচার, দেখতে হবে, ক্লিক করি আমরা, এটা না, এই যে এটা, এখান থেকে আমাদের কোনো এক্সট্রা অপশন আসছে, রাইট বাটন ক্লিক করলাম, সেভ দ্য কিপ, এই যে ফরম্যাট অপশনে যে আসছে, অপশন ভলিউম, আচ্ছা ভলিউমটা কমানো, দেখছো যে ভলিউমটা আসলে মূলত কমানো। এবার দিয়ে দেখি তো আসছে কিনা, এটা দেখে কিন্তু অটোমেটিক সেভ হয়ে যায় এখান থেকে, একদম স্টার্ট ফর বিগিনিং, দেখে আবার হয় কিনা, একটু ওয়েট করে দেখি, সাউন্ড ক্লিক করলে হবে নাকি, এখানে ক্লিক করতে না, এখন চলতেছে যে শব্দটা নাই মূলত, ঠিক আছে। না পরবর্তীটা হবে না, কিন্তু প্রথমে ছেড়ে চলবে। ওকে, আপডেট করলে আরো আসবে এগুলো।
আমি এখানে আপাতত গানটা এখানে ডিলিট করে দিই, এমবি শিখাতে। এই হলো আমাদের পাওয়ার পয়েন্ট, হচ্ছে কি আমাদের পাওয়ার পয়েন্ট। তুমি কি করতে পারবা, ডাউনলোড করতে পারো এখান থেকে, দেখো ডাউনলোড পিপিটিএক্স, ওকে। এখানে এটা কি দেখি তো, নতুন লেআউট নেওয়ার জন্য। তারপরে আমরা এটা শিখে ফেললাম।